আজকে হচ্ছে বুধবার, সকাল ৯টা বেজে গেছে। চলো বাবুর বাবার স্কুলের ভাতটা আগে দিয়ে দিই, তারপরে আবার টিফিনটা প্যাক করব। আজকে বাবুর পরীক্ষা নেই, তাই বাড়িতেই থাকবে। কালকে মানে বৃহস্পতিবার দিন ওর আছে তোমার লাইফ সায়েন্স। আর যার জন্য পড়তে বসেছে, তাই সকাল থেকে ওকে আর ডিস্টার্ব করলাম না। রান্না বান্না সব কিছু কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে, টিফিন আমার রেডি হয়ে গেছে, শুধু প্যাক করা বাকি আছে। আগে স্কুলের ভাতটা বাবাকে নামিয়ে দিয়ে আসি, এরপরে আবার বাবুকেও দিয়ে দেবো, কারণ একসঙ্গে খেয়ে নেবে, তারপর বাবু আবার টানা পড়তে পারবে। এই জলখাবারের ভাতটা খেতে বাবু পছন্দ করে, আর গরমও থাকে তো এই সময়। দুপুরবেলাতে ভাবছি একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে সারাটা দিন সকাল থেকে, তাই ভাবছি বেলার পর না হয় একটুখানি খিচুড়ি করব। এখন ভাতটা গরম আছে, বাবুকেও দিয়ে দেবো, ওর বাবাকেও দিয়ে দেবো। আগে বাবুর বাবাকে নামিয়ে দিয়ে আসি। আজকে করেছিলাম গরম গরম ভাত, আর তার সঙ্গে ছিল মাছের ডিমের বড়া। মানে আগের দিনই যে মাছের ডিমটা এনেছিল একটু বেশি করেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই একটুখানি ভেজে দিয়েছি। মাছের ডিমের বড়া ভাজা, বাবুর বাবার পছন্দের পেঁপে ভাজা, আর করেছিলাম লাউ পোস্ত, যেগুলো বাবুর বাবা খেতে পছন্দ করে সে কটাই করেছি। আর একটু ডালও আছে, সেটা পরে গিয়ে নামিয়ে দিয়ে এসেছি। বাবুর বাবা খেতে খেতে এবার টিফিনটা আমি প্যাক করে দেবো। 9টা 5 মানে ওটা 9টা 15, মানে বুঝতেই পারছো 9টা 5 বেজে গেছে। বাবুর বাবা যতক্ষণ খাচ্ছে আগে টিফিনটা প্যাক করে দিই, তারপর বাবুকেও স্কুলের ভাতটা, মানে সরি স্কুলের নয়, বাবু ভাতটা দিয়ে দেবো জলখাবারে। মানে এই 10 সাড়ে 9টার মধ্যে ও ব্রেকফাস্টটা করে ফেলে, একবারে ভাতই দিয়ে দিই, ওই গরম থাকবে ওই জন্যে। আর আজকে করেছিলাম পরোটা, ওই যেমন আমি রুটি মেকারে পরোটা করি সেই রকমই পরোটা করেছি। এইগুলোকে একটু র্যাপ করে দিয়ে দেবো। রুটির পরোটাটা তোমার তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, রুটি মেকারে করলে অসুবিধাও হচ্ছে না। আর যার জন্য একটুখানি তেল দিয়ে বেললে, তেল না দিয়ে সেঁকলেই হচ্ছে, খুব ভালো থাকে, নরম থাকে। আর ওই যে বললাম লাউ পোস্ত বা ঝিঙে পোস্ত করলে আমি একবারে ওই রুটি পরোটার সঙ্গে বাবুর বাবাকে এই দুটো দিয়ে দিই, মানে আলাদা করে আর কিছু করি না। চলো এবার টিফিনটাও প্যাক করা হয়ে গেছে। এরপর আমি তো বাবুর বাবা বেরিয়ে যাবে, আর ওদিকে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, বাবু খাচ্ছে। আর এদিকে বাবুর বাবা বেরিয়ে যাচ্ছে, বলে না গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, একবার আবার করে বন্ধ হচ্ছে। আর রাস্তাতে এত জল দাঁড়িয়েছে, ওই জন্য ওর বাবা স্কুল চলে গেল। চলো ওর বাবা স্কুল চলে গেল, আর এখন মোটামুটি ওই পৌনে 10টা বাজবে, পৌনে 10টা বাজবে না, 9টা 35 40। বাবুরও খাওয়া হয়ে গেছে, বাবুর বাবা চলে যাওয়ার পরই বাবুরও খাওয়া হয়ে গেছে। এদিকে আমার নিজের জন্য একটু নিয়ে নিয়েছি, আমার ডাল এতটা ভালো লাগে না, তার জন্য একটুখানি লাউ পোস্ত পেঁপে ভাজা নিয়ে নিয়েছি। মাছের ডিমের বড়া, আমি মাছ বা এগুলো খুব একটা বেশি পছন্দ করি না। চলো আমি নিজেও খেয়ে নিই। নিজে খেয়ে নেওয়ার পরই এরপর তারপরে বাবু পড়বে, বাবু পড়ছে, এখন পড়বে মানে কি বাবু পড়ছে, ওকে আর ডিস্টার্ব করবো না। আর জন্য ক্যামেরাটা ওর কাছে আজকে নিয়ে যায়নি, কারণ ওর কাছে যদি আমি ক্যামেরাটা নিয়ে যাই, ওর সঙ্গে একটুখানি ব্লগ করতে শুরু করি, ওর পড়ার ডিস্টার্ব হবে। তার জন্য আর হাফালি পরীক্ষা, বুঝতেই পারছো 90 নম্বরের পরীক্ষা, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। নিজেই একটুখানি যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সারাদিনে ছোট্ট একটা দিনলিপি। আর এই যে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, মোটামুটি এখন ওই কটা বাজবে, ওই ওই 1:30 বাজবে। চলো আমি একটুখানি খিচুড়িয়ে চাপেছি, আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। বুধবার দিন এতটা, এই দুপুর টাইমে এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলাগুলো বন্ধ না করলে উপায় ছিল না। ডাইনিংটাতে মধ্যে একবারে জলের ছিটা এসে অস্থির হয়ে যাচ্ছে। এটা করতে করতে আমি বুঝতেই পারলাম সকাল থেকে মেঘ মেঘ করে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওই জন্য খিচুড়ি চাপিয়েছিলাম। বাবুকে জিজ্ঞাসা করলাম জলখাবারে দেবো, ভাত খেয়েছিস? সেই 9:30টার সময় ও খেয়েছে, আমি খেয়েছি যখন তখন পৌনে 10টা। তাহলে এবার এখন 1:30 বাজছে, দুটোর মধ্যে একটুখানি খিচুড়ি চাপিয়ে দিয়েছি, মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, ডিম খিচুড়ি করব। তার জন্য ওইদিকে প্রেসার কুকারে ডাল চাল সব একসঙ্গে মিক্স করে সিদ্ধ করে নিয়েছি, আলাদা করে অত করে কিছু ভাজাভুজি করিনি, একবারে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, দিয়ে একটুখানি তড়কা লাগিয়ে দিই, বেশ ভালোই লাগে। আর পাঁপড় ভাজার সঙ্গে মানে ডিমের খিচুড়ি আমার আবার খুব পছন্দ, খিচুড়ি জিনিসটা আমার খুব পছন্দ। বাবু আজকাল খুব পছন্দ করছে মুগ ডাল গোবিন্দভোগ চালের খিচুড়িটা। একটু পাঁপড়ও ভেজে নিলাম, যে কটা ছিল সে কটা একটু ভেজে নিচ্ছি। আর এই পাঁপড় ভাজা দিয়ে তো খেতে দারুণ লাগে, দেখবে বৃষ্টির দিনে এমন এমন কপাল থাকে না আমার, যেদিন দেখবো বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি চাপিয়েছি, খিচুড়ি রান্না করতে যখন খেতে বসবো তখন বৃষ্টি থেমে যায়। তবে আজকে যেভাবে বৃষ্টিটা নেমেছে গো, মনে হচ্ছে না থামবে। তাহলে এদিকে একটুখানি পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু রসুন কুচানো দেবো, দিয়ে ডিমটাকে একটুখানি ভেজে নেবো, ব্যাস, দিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দেবো, ব্যাস, তাহলে একবারে একসঙ্গে খিচুড়ি হয়ে যাবে, ঘেটে একেই তো বলে খিচুড়ি, যা একসঙ্গে ঘেটে দিলে কি বলে খিচুড়ি। একটা ডিমও ভেঙে দিয়ে দিচ্ছি, দুটো ডিম দিয়েছি, আর একটু লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝুরি ভাজা টাইপের করে নেবো। আর ওদিকে বড় প্রেসার কুকারটার মধ্যে গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়িটা আগেই সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। আর বৃষ্টির দিনে না মনে হয় একটুখানি, আবহাওয়াটা তো খুব একটা ঠান্ডা হয়নি, গরমই আছে, তবে খিচুড়িটা ভালো লাগে। বাইরে বৃষ্টি, ঘরেতে একটুখানি গরম গরম খিচুড়ি ভালোই লাগে, আমার তো খুব প্রিয় জিনিস একটা। আর আজকাল বললাম না বাবুরও খুব পছন্দ হয়েছে। তবে বাবুর বাবা বলেছিল চলে আসবে তাড়াতাড়ি 4টে 4:30-এর মধ্যে, তবে এই যেভাবে বৃষ্টি পড়লে কী করে আসবে, সেই দেরি হয়ে যাবে, 5:30 6টা বেজে যাবে।
এদিকে আমার খিচুড়িটা দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রেসার কুকারে করে নিয়েছিলাম, এই যে সিটি বন্ধ করে দিয়েছিলাম। একটুখানি গাজর ছিল আর একটুখানি আলু ছিল, আর কিছু ছিল না সবজি সেরকম, তাই একটু গাজর আর আলু দিয়েই করেছিলাম আজকে এই খিচুড়িটা। গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়িতে আমার তো মনে হয় না আর কিছু লাগবে। হ্যাঁ, একটুখানি কুমড়ো ছিল জানো তো, কুমড়োটাও দিয়েছি। কুমড়ো, গাজর, আলু, ব্যাস। আর এদিকে একটু ডিমটাকে ঝুরি ভাজা করে দিয়ে দিলাম, আর একটু ফোড়নটা তো ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে আমার খিচুড়ি আজকে রেডি। একবার করে কারেন্টটা যাচ্ছে, একবার করে কারেন্টটা আসছে, তাই জন্য রান্নাঘরটা মাঝে মাঝে তোমরা দেখবে ওই দিকটা আমার খুব অন্ধকার, লাইট না জেলে কাজ করা যায় না। তবে এই বৃষ্টির দিনে মাঝে মাঝে কারেন্টটা পালায়। চলো, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আগে থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, মানে গোটা গরম মশলা। চলো এবার এটাকে বেড়ে নিই, দিয়ে মা বাটাতে এবার খেয়ে নেবো। এখন মোটামুটি 2:10-15 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল। তবে ওই 9:30টার সময় ভাত খেয়েছিল তো, ওই জন্য অসুবিধা নেই। বাবু থাকলে তবেই আমি দুবার রান্না করি, না হলে আমার একবারে রান্না, একবারে ভাত খেয়ে নিই। ওই যে 10টার সময় খেলাম, আর তারপরে আর কিছু খাই না। বাবু আসার পর তখন টিফিন কিছু করি। তাহলে আজকের ব্লগটা আমার এইটুকুই, এর থেকে বেশি কিছু নেই। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।